হযরত আদম এর যখন অন্তিম সময় ঘনিয়ে এলো, তখন ফেরেশতারা তার কাছে উপস্থিত হলেন। মা হাওয়া তাদের চিনতে পেরে আদম কে জড়িয়ে ধরলেন। তখন আদম তাকে বললেন, তুমি আমাকে ছেড়ে দূরে সরে যাও, তোমার আগেই আমার ডাক এসেছে, আমার এবং আমার রবের ফেরেশতাদের মাঝ থেকে তুমি সরে দাঁড়াও। এরপর ফেরেশতাগণ তার জান কবজ করলেন। তাকে যথাযথভাবে গোসল দিয়ে কাফন পরানো হলো এবং সুগন্ধি মাখানো হলো। তার জন্য বগলি কবর এক পাশে খুঁড়ে তৈরি কবর খনন করে জানাজার নামাজ আদায় করা হলো। দাফন সম্পন্ন করার পর ফেরেশতারা বললেন, হে আদমের সন্তানগণ, এটিই হলো তোমাদের দাফন করার সঠিক নিয়ম। বর্ণনাটির সনদ সহিহ। ইবনে আশাকির এর সূত্রে হযরত ইবনে আব্বাসরা বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ বলেছেন, ফেরেশতারা হযরত আদম এর জানাজায় 4 বার তাকবীর দিয়েছিলেন। অনুরূপভাবে আবু বকর হযরত ফাতেমা এর জানাজায়, হযরত ওমর হযরত আবু বকর এর জানাজায় এবং সুহাইব হযরত ওমর এর জানাজায় 4 বার তাকবীর পাঠ করেছিলেন। দাফনের স্থান নিয়ে মতামত। হযরত আদম কে ঠিক কোথায় দাফন করা হয়েছে তা নিয়ে বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। একটি প্রসিদ্ধ মতে, যে পাহাড়ে তিনি প্রথম অবতরণ করেছিলেন ভারতবর্ষের কোনো এক স্থানে, সেই পাহাড়ের পাদদেশেই তাকে দাফন করা হয়েছে। 2. অন্য একটি বর্ণনা মতে তাকে মক্কার আবু কুবাইস পাহাড়ের গুহায় দাফন করা হয়েছিল। 3. আবার কোনো বর্ণনায় পাওয়া যায় মহাপ্লাবনের সময় হযরত নূহ আদম ও হাওয়া এর মরদেহ একটি সিন্দুকে ভরে বায়তুল মুকাদ্দাসে দাফন করেছিলেন। 4. ইবনে আশাকির এর অন্য একটি বর্ণনা অনুযায়ী আদম এর মাথা মসজিদে ইব্রাহিমে কাছে এবং পা খানা বায়তুল মুকাদ্দাসের শাখরা নামক পাথরের কাছে অবস্থিত। আয়ুষ্কাল। হযরত আদম এর আয়ু সম্পর্কেও ভিন্ন ভিন্ন মত আছে। লাওহে মাহফুজে তার বয়স 1000 বছর লিপিবদ্ধ ছিল, তবে তাওরাতের তথ্য অনুযায়ী তিনি 930 বছর জীবিত ছিলেন। গবেষকদের মতে, যদি তাওরাতের এই তথ্য সঠিক হয়, তবে তা সৌর বছরের হিসেবে 930 বছর, যা চন্দ্র বছরের হিসেবে প্রায় 957 বছর হয়। বাকি সময়টুকু সম্ভবত তার জান্নাতে অবস্থানের সময়কালকে নির্দেশ করে। আদম এর ইন্তেকালের 1 বছর পরেই মা হাওয়া মৃত্যুবরণ করেন।